আচ্ছা, এমন ঘটনা হলে আপনাদের কাছে কেমন মনে হয়? যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে একটি জাতীয় সরকার তৈরি করা হলো। আর এই জাতীয় সরকার তৈরির মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা হলো। আর অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে মূলত যে সকল সিট বা অন্যান্য বিষয় রয়েছে সেগুলো ভাগাভাগি করা হলো। আর এই ভাগাভাগিটা মূলত আনুপাতিক হারে, যেমন বিএনপি এত শতাংশ, জামাত এত শতাংশ, এনসিপি এত শতাংশ, জামাতে আন্দোলন এত শতাংশ, বা বিশেষ অন্যান্য যে ব্যক্তিবর্গরা রয়েছে তাদের এত শতাংশ, এবং বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে এত শতাংশ আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হলো। এরকম ঘটনা যদি হয় তাহলে আপনার কাছে কেমন মনে হয় যে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থাপনা কেমন তৈরি হবে? এখানে কিন্তু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। তো সুবিধা কিন্তু অনেক রকমই আছে, তার মধ্যে একটি সবাই মিলে জেলে একটি রাষ্ট্র পরিচালনা করলেও কোনো ঝামেলা নেই। কিন্তু আর একটা অসুবিধা কিন্তু রয়েছে। সে সকল অসুবিধার মধ্যে হচ্ছে, যেহেতু আমরা বাঙালি, এই যে একটি জাতীয় সরকার গঠন হবে, সেই জাতীয় সরকার গঠনের মধ্যে কিন্তু যে সকল এমপি মন্ত্রীরা থাকবেন তারা দুর্নীতি করবেন, তাদের সকল নেতাকর্মীরা দুর্নীতি করবেন। এদেরকে প্রতিহত করবে কারা? রাস্তায় নামবে কারা? এদের বিরুদ্ধে সোচ্চার থাকবে কারা? এটাও কিন্তু একটা ব্যাপার এখানে কিন্তু থেকে যাচ্ছে। তো যাই দিনেও কিন্তু এরকম একটা নিউজ, এই বিষয়ে কিন্তু একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি জাতীয় সরকার গঠনের একটি প্রস্তাব দিয়েছে। আর এটি গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামী জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ে মত বিনিময়ের সময় এমন প্রস্তাব তুলে ধরা হয়েছে। জাতীয় সরকারের রূপরেখা উপস্থাপন করে সংগঠনটির আহ্বায়ক নাজমুল হক তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি, ডক্টর বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করা হোক। এছাড়া উপদেষ্টাদের দায়িত্বপূর্ণ বন্টন এবং নতুন মন্ত্রিসভা পরিষদে যারা হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, জামাতি আন্দোলন 5% এবং বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং বাকি রাজনৈতিক দল 25% প্রতিনিধিতে সরকারে আসবে। এখানে কিন্তু ভাই অনেক কিন্তু একটা মারপ্যাচ রয়েছে। যেমন বিএনপি যদি এককভাবে নির্বাচন করে তারা যে পরিমাণ সিট পাবে সেটা কিন্তু অনেক বড় সিট। আর জাতীয় সরকার যখন গঠন করা হবে সেই জাতীয় সরকারে তো ভাই নির্বাচন আসতেছে না। আর এই যে যখন নির্বাচনটা হবে না তখন কিন্তু ওই যে গণতন্ত্র, মানুষের অধিকার, সেটাও কিন্তু আর থাকছে না। অর্থাৎ বিষয়টা কিন্তু যেই লাও সেই কত হয়ে যাবে। এটা আসলে কখনো বিএনপি মেনেও নেবে না। এবং এই সংগঠনের যিনি আহ্বায়ক এবং সভাপতিত্ব মত বিনিময় সভায় অতিথিদের বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ঐক্য এবং সংহতি পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন কবির। এই ছিল সর্বশেষ অবস্থা। তো জানি না আগামী দিনে কোন দিকে ধাবিত হচ্ছে, আসলে নানান কৌশল, নানান বিষয়, রাজনীতি, এই বিষয়টা নিয়ে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটছে সেটি এখন দেখার ব্যাপার রয়েছে। যাই হোক, আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।